বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো এর আগের দিন আমরা গ্রামার পার্ট আর এমসিকিউ পার্টটা কভার করেছিলাম পেজ নাম্বার 23 এবিটি এর। আর এবার আমরা পেজ নাম্বার 47 যেটা রয়েছে সেটা কভার করব। প্রথমে আমরা গ্রামার পার্টটা কভার করব। তো ফার্স্ট যেটা কোশ্চেন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দি পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস আই আস্কড মাই ফাদার। ন্যারেশন করতে বলছে। তো তোমরা দেখে নাও এটা কি হবে ন্যারেশনটার এর উত্তর হবে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দি পিপুল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। সেকেন্ড কোশ্চিন যেটা রয়েছে, শি উড প্লেস আ বানানা লিভ ফর মি। ভয়েস চেঞ্জ করতে বলছে। তো এই ভয়েস চেঞ্জটা হবে আ বানানা লিভ উড বি প্লেসড বিফোর মি বাই হার। 3 নাম্বার যেটা কোশ্চেন রয়েছে, অল দি অ্যান্সার্স বিং ডিফারেন্ট দিজ আর অ্যাগ্রিড উইথ নোন অফ দ্যাম। তো এটা ভার্ব করতে বলছে। আন্ডারলাইন এখানে দেওয়া নেই, তো আমরা এখানে আন্ডারলাইন হিসাবে অ্যান্সারটাকে নিব। তো অ্যান্সারটাকে আমরা যদি আন্ডারলাইন হিসাবে এখানে ভার্ব করতে করি আর কি, তাহলে উত্তরটা হবে হিজ কোশ্চিনস ওয়ার অ্যান্সার্ড বাই অল অফ দ্যাম দি জার অ্যাগ্রিড উইথ অল অফ দ্যাম। এটার অ্যান্সার এটা হবে। ফোর্থ যেটা কোশ্চেন রয়েছে, সি হ্যাড বিউটিফুল আইজ দে ওয়ার অফ নো ইউজ টু হার। এটা কমপ্লেক্স করতে বলছে, তো এটা কমপ্লেক্স হবে অলদো সি হ্যাড বিউটিফুল আইজ দে ওয়ার অফ নো ইউজ টু হার। ফিফথ নাম্বার কোশ্চেন রয়েছে, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। তো এটা নেগেটিভ করতে বলছে, তো আমরা নেগেটিভ করব, মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড অ্যাজ মাই ফাদার্স। লাস্ট যেটা কোশ্চেন রয়েছে, সিইং দি জার হি গ্রিটেড হিম। এটা কমপ্লেক্স করতে বলছে, তো এটা আমরা করব হোয়েন হি স দি জার হি গ্রিটেড হিম। তো এবারে আমরা এমসিকিউ পার্টটা করব। তোমরা দেখতেই পাচ্ছ পরের পেজে এমসিকিউ পার্ট রয়েছে। দি ডেস্টিনেশন অফ দি গার্ল ইন দি স্টোরি দি আইজ হ্যাপিড ইজ হবে, এটা হবে কোশ্চিন উত্তর হবে সাহারানপুর। সেকেন্ড কোশ্চিন, দি অ্যানসেস্ট্রাল হাউস অফ আব্দুল কালাম ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। তোমরা এটা সবাই পড়েছো। থার্ড কোশ্চিন, দি হারমিট ওয়াজ ডিগিং দি বেড ইন ফ্রন্ট অফ হিজ হাট। ফোর্থ নাম্বার কোশ্চিন, আব্দুল কালামস মিডিল নেম ওয়াজ জৈনুল আবেদিন। তোমরা সবাই জানো যে তার গোটা নামটা ছিল আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। তারপরের এমসিকিউ পার্ট আমরা কভার করব। ফ্রম দি মাউন্টেন টপ ইন দি ভ্যালি ফ্লোজ দি সানস রেস। তোমরা সবাই জানো এটার উত্তর। দি বার্ডস অফ মে আর শেকেন বাই রাফ উইন্ডস। থার্ড নাম্বার কোশ্চিন, ইন কম্পারিজন টু আ সামার্স ডে দি ফ্রেন্ড অফ দি অথর ইজ মোর লাভলি অ্যান্ড মোর, কী হবে এটা, টেম্পারেট। সবাই জানো। অন উইন্টার ইভিনিং দি সাইলেন্স ইজ মেড বাই ফ্রস্ট। তো আমরা 47 পেজ সলভ করলাম। এবারে আমরা সোজাসুজি চলে যাব 67 পেজে। তো এবারে আমরা পেজ নাম্বার 67 এর গ্রামার পোর্শনটা কমপ্লিট করব। ফার্স্ট যেটা রয়েছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তো অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন এটা অবজেক্ট। প্রথমে লিখব অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন আর অলওয়েজ প্রেজেন্টেড বাই অ্যাডভার্সিটি। তারপর 2 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে, ফরগিভ মি সেড দি বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলছে, তো এটা ন্যারেশন চেঞ্জ হবে, দি বিয়ার্ডেড ম্যান প্লিডেড ফর ফরগিভনেস ইন আ উইক ভয়েস। থার্ড নাম্বার কোশ্চিন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এটার কম্পেয়ার করতে বলছে নাউনের, তো এটার নাউনটা হবে শ্যাল আই মেক আ কম্পারিজন অফ ইউ টু আ সামার্স ডে। 4 নাম্বার কোশ্চিন, হি ইজ অ্যাজ আগলি অ্যাজ আ ওর্ন আউট ক্যাব হর্স। এটা প্রপোজাল থেকে কোশ্চিন এটা দেওয়া হয়েছে এখানে, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলছে। তো এটার উত্তরটা হবে আ ওর্ন আউট ক্যাব হর্স ইজ নট আগলিয়ার দ্যান হি। 5 নাম্বার কোশ্চিন যেটা রয়েছে, আই ফাউন্ড দি উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট স্টেয়ারিং ইন্টু দি ডে লাইট দ্যাট ওয়ার্ক ডার্কনেস ফর মি। এটা স্প্লিট করতে বলছে ইন্টু সিম্পল সেন্টেন্স, তো আমরা এটা করব, I found the window, I sat in front of it, I stared into the daylight was darkness for me.
তারপরে যেটা রয়েছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা কমপ্লেক্স করতে বলছে, তো এটার কমপ্লেক্সটা হবে ইট ইজ দি পোয়েট্রি অফ আর্থ দ্যাট ইজ নেভার ডেড। তোমরা আলাদাভাবে করতে পারো। একটা রয়েছে যেটা হলো দি পোয়েট্রি দ্যাট বিলংস টু দি আর্থ ইজ নেভার ডেড, এটাও এটার উত্তর হবেই। তো তারপরের পার্ট আমরা যেটা কভার করব সেটা হচ্ছে এমসিকিউ পার্ট। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, ইন দি মান্থ অফ অক্টোবর দি রোডস অফ মুসৌরি আর কোয়াইট, মানে শুনশান ছিল একদম। সেকেন্ড কোশ্চিন, অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন এভার হি ফিলস লোনলি অ্যান্ড স্টার্টস লুকিং ফর কোম্পানি, হবে এটা উত্তর। সিইং দি জার দি হারমিট গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এটার উত্তর এটা। ফোর্থ কোশ্চিনটা রয়েছে, জৈনুল আবেদিন স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM উইথ নামাজ, তোমরা এটা সবাই জানো। তারপরের পার্টটা আমরা কভার করব, হু ফিলস দি ভ্যালি উইথ লাইট, দিস রেইজ অফ দি সান, এটা তোমরা জানো। সেকেন্ড নাম্বার কোশ্চিন যেটা রয়েছে, রাফ উইন্ডস ডু শেক দি বার্ডস অফ মে, এটা হবে ডার্লিং, আমরা পড়েছি সবাই, দি ডার্লিং বার্ডস অফ মে আমরা সবাই পড়েছি। থার্ড কোশ্চিন, ইন দি পোয়েম উইন্টার ইভিনিং ইজ ডিসক্রাইবস অ্যাজ সাইলেন্ট, আমরা পড়েছিলাম উইন্টারের যে ইভিনিংটা ছিল সেটা কি ছিল, সেটা নিস্তব্ধ ছিল, সাইলেন্ট। লাস্ট যেটা কোশ্চেন রয়েছে, দি ফ্রেজ সামার্স লিজ সাজেস্ট শর্ট টার্ম অফ সামার, সামার্স লিজ মানে গ্রীষ্মের স্থায়িত্বকাল, মানে কি সেটা হলো শর্ট টার্ম অফ সামার। এবারে আমরা পেজ নাম্বার 82 এর গ্রামার পার্ট আর এমসিকিউ পার্টটা কভার করব। এক এক করে আমরা সবগুলোই পার্ট কভার করব, তোমরা ভিডিওগুলো দেখতেই থাকো স্কিপ না করে, আমরা সবগুলোই আপলোড করে দিব এই চ্যানেলে। তো এখানকার যেটা গ্রামার পার্ট রয়েছে, ফার্স্ট যেটা কোশ্চিন পেজ নাম্বার 82 এর, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, তো এখানে আমরা আমাদের এটা ভয়েস চেঞ্জ করতে বলছে, তো এটার উত্তরটা হবে পিপুল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তারপরের কোশ্চেনটা রয়েছে, দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চিনস ডিফারেন্টলি, তারপরে এটা নাউন করতে বলছে। তো নাউনটা হবে দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চিনস উইথ ডিফারেন্স, ডিফারেন্টে নাউন করতে বলেছিল এখানে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এটা অ্যাফার্মেটিভ করতে বলছে, এটার উত্তর হবে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল বি ওভার গ্রিন। 4 নাম্বার কোশ্চিন এখানে লিখছে, থ্যাঙ্কস সেইড দি হারমিট অ্যান্ড গেভ দি স্পেড টু দি জার, এটা ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন করতে বলেছে, তো এটা ন্যারেশনটা হবে দি হারমিট থ্যাঙ্কড হিম বাই গিভিং দি স্পেড টু দি জার। তারপরে 5 নাম্বার যেটা কোশ্চিন রয়েছে দেখতে পাচ্ছ, মেনি অফ দ্যাম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দ্যাম অ্যান্ড সে আ প্রেয়ার, এটা স্প্লিট করতে বলছে ইন্টু 2 সেপারেট সিম্পল সেন্টেন্স, তো এটার উত্তরটা হবে মেনি অফ দ্যাম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দ্যাম হি উড সে আ প্রেয়ার। তারপরে 6 নাম্বার কোশ্চেনটা দেখে নাও, আই অ্যাসিউর ইউ দ্যাট হিজ লোয়ার জ ইজ শর্টার দ্যান দি আপার, এটা পজিটিভ ডিগ্রি করতে বলছে, তো এটা পজিটিভ ডিগ্রি হবে আই অ্যাসিউর ইউ দ্যাট হিজ আপার জ ইজ নট অ্যাজ শর্ট অ্যাজ দি লোয়ার। তারপরে আমরা এমসিকিউ পার্টটা কভার করব, এখানে দেখতেই পাচ্ছ এমসিকিউ পার্ট এখানে রয়েছে তোমাদের। কালামস ফাদার উড টেক হিম টু দি মস্ক ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যার প্রার্থনার জন্য কালামের বাবা তাকে নিয়ে যেত মসজিদে। দি ডেস্টিনেশন অফ দি ব্লাইন্ড গার্ল ওয়াজ আপ টু সাহারানপুর ছিল। দি জার প্রমিস দি ওন্ডেড ম্যান টু রিস্টোর হিজ প্রপার্টি। তারপরের কোশ্চিন, হোয়াট মেড রামেশ্বরমস ফেমাস টু পিলগ্রিমস, দি শিবা টেম্পল, শিব মন্দিরটার জন্য রামেশ্বরম শহরটা খুব বিখ্যাত ছিল তীর্থযাত্রীদের জন্য। তারপরের যেটা এমসিকিউ পার্ট রয়েছে সেটা কভার করব আমরা, দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চিন, ওয়ান হ্যান্ড অফ দি সোলজার অন হিজ, কোথায় ছিল সেটা ব্রেস্ট বুকের ওপরে ছিল। দি বিউটি অফ দি পয়েটস ফ্রেন্ড সারপাসেস দি বিউটি অফ, কি এটা সামার হবে উত্তর। দি গ্রাস হোপার টেক্স রেস্ট বিনিথ সাম উড আছে, এখানে বুশেস আছে, তো দুটোর মিনিং তো সেমই বোঝায়, তো এখানে পরীক্ষায় যদি উইড থাকে WEED তাহলে তোমরা এটার উত্তর করবে, আর যদি না থাকে তাহলে এটা বুশেস এর উত্তর করবে এখানে। দি আই অফ হেভেন রিফার্স টু দি সান, মানে স্বর্গের চোখ বা সূর্য কাকে রিফার করে, সেটা সূর্যটাকে রিফার করে। তো এখান থেকে আমরা আজকে কমপ্লিট করলাম, এর নেক্সট দিন আমরা আরও যেগুলো রয়েছে গ্রামার আর এমসিকিউ পার্ট আমরা কভার করব, তোমরা ভিডিওগুলো পরপর দেখতেই থাকো।